আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। এথিন নেটওয়ার্কে যে লায়ন টোকেনটা রয়েছে সেই লায়ন টোকেনটা কিন্তু আপনারা চাইলে উইথড্র করতে পারবেন। কিভাবে উইথড্র করবেন, উইথড্র করার পর আপনাদের টোকেনগুলো কোথায় শো হবে আমি সেই বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, আমি আমার অ্যাপ্লিকেশনে আসার পর দেখুন এখানে তারা বলেই দিয়েছে গেট রেডি ফর দ্য লায়ন লিস্টিং ইভেন্ট, অর্থাৎ লায়ন টোকেনের যে লিস্টিং ইভেন্টটা খুব শীঘ্রই আসতে চলেছে। যে এই মাসের ভিতরে কিংবা আর 2-3 মাসের ভিতরে কিন্তু আমরা লায়ন টোকেনটা কিন্তু লিস্টেড করে ফেলবে। অলরেডি কিন্তু অ্যাথিন টোকেনটা কিন্তু বাই সেল শুরু হয়ে গেছে, আপনারা সকলে জানেন। তাহলে এই যে লায়ন টোকেনটা আমাদের এখানে প্রায় বেশ কিছু কিন্তু এখানে লায়ন টোকেন রয়েছে। এই লায়ন টোকেনটা আমরা কীভাবে উইথড্র করব এবং কি উইথড্র করার জন্য কোন ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে সেই বিষয়টা আপনাদেরকে বলে দিব। উইথড্র করার জন্য আপনারা সকলেই কী করতে হবে, মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেটের ERC20 যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে সেই ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে। দেখুন এখান থেকে আমরা এখান থেকে ইয়ারড্রপে চলে যাই। ইয়ারড্রপে যাওয়ার পর দেখুন আমাদের এখানে কিন্তু লায়ন টোকেনটা কিন্তু শো করতেছে। এখানে আপনারা অ্যামাউন্ট দিয়ে দিবেন, এখানে অ্যাড্রেস দিবেন। কোন অ্যাড্রেসটা দিবেন, দেখুন ইথিরিয়াম মেননেট ERC20 অ্যাড্রেস। এই যে দেখুন এখানে আপনারা যদি শো করে তাহলে কিন্তু একটা অ্যাড্রেসই কিন্তু আমাদের এখান থেকে দিতে হবে। তাহলে অ্যাড্রেসটা আপনারা কোথা থেকে পাবেন, মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার নিতে হবে। তাহলে ভিডিওটা স্কিপ করে আমি আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেসে চলে এসেছি। এটা কিন্তু আমাদের মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস এবং এখানে কিন্তু ইথিরিয়াম মেন নেটওয়ার্ক কিন্তু এখানে অলরেডি শো করা রয়েছে। আপনারা চাইলে এই অ্যাড্রেসটা নিতে পারেন। দেখুন এখানে মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেট যে অ্যাড্রেসগুলো থাকে, রিসিভার অ্যাড্রেস, সেই সম্পূর্ণ অ্যাড্রেসগুলো কিন্তু একই থাকে। সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা অ্যাড্রেসটা কিন্তু নিতে পারেন। দেখুন এখানে যদি আমি রিসিভে ক্লিক করি, রিসিভে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে যে অ্যাড্রেসটা এসেছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে লেখা আছে 42DD, অর্থাৎ 42DD কিন্তু এখানে লেখা রয়েছে এবং কি উপর থেকে লেখা রয়েছে 1x2। এই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সরাসরি কিন্তু উপরে আপনাদের চলে আসবে। এই দেখুন এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের ইথিরিয়াম অ্যাড্রেসটা একই অ্যাড্রেস। সেক্ষেত্রে আমরা কী করবেন, সিম্পলি এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নিব। কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাব আমাদের ইথিরিয়াম অ্যাড্রেসে, অর্থাৎ ইথিরিয়াম অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর আমরা এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দেবো। আমরা এখান থেকে পুরো অ্যামাউন্টটাই বসিয়ে দিব। পুরো অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর এখানে যে দশমিকটা রয়েছে সেই দশমিকটা আমরা কেটে দিব। দশমিকটা কেটে দেওয়ার পর এখান থেকে আমরা একটা অ্যাড্রেস, আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে লেখা বলেছে যে নোট প্লিজ চেক দ্য ওয়ালেট অ্যাড্রেস ইন নেটওয়ার্ক উইল বি চেঞ্জ ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের অ্যাড্রেসটা ঠিক রয়েছে কিনা। তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যে ইথিরিয়াম এটা আপনারা সিলেক্ট করে দিবেন, যেখানে অলরেডি কিন্তু সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আমরা ওটিপিটা পাঠাবেন। দেখুন আমাদের মেলে কিন্তু একটা ওটিপি চলে গিয়েছে, যে মেল দিয়ে আমি এই অ্যাথিন নেটওয়ার্কে যে অ্যাকাউন্ট করেছিলাম সেই মেলটা কিন্তু চলে গেছে। সেক্ষেত্রে আমি মেলটা এখান থেকে দেখছি আমাদের মেলটা কোনোভাবে যাচ্ছে কিনা, সেই মেলটা আমি এখান থেকে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের মেলে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। সিম্পলি আমরা এই ওটিপিটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাব আমাদের অ্যাথিন অ্যাপ্লিকেশনে। অ্যাথিন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ওটিপিটা সেই ওটিপিটা আমরা পেস্ট করে দিব। ওটিপিটা পেস্ট করে দেওয়ার পর সেন্ড ইনফরমেশন, এই যে আমাদের এখান থেকে সেন্ড ইনফরমেশনে এখানে ক্লিক করে দেব। দেখুন আমাদের এখানে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু দেখাচ্ছে ইথিরিয়াম ERC20 ক্লেম দ্য ডিজিটাল ওয়ালেট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আপনারা ভালোভাবে দেখে নেবেন যে অ্যাড্রেসটা ঠিক রয়েছে কিনা, কয়েনগুলো দেখে নেবেন এবং কি সকল কিছু দেখার পর আপনারা এখান থেকে কী করবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমাদের সাকসেসফুল লেখা কিন্তু চলে আসছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু লেখা রেখেছে যে সাকসেসফুলি রেজিস্ট্রেশন ফর লায়ন ইয়ারড্রপ, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর দ্য লায়ন ইয়ারড্রপ অন দ্য ইথিরিয়াম মেননেট ERC20, অর্থাৎ আমাদের এই যে ট্রানজ্যাকশনটা সেই ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি আমার ব্যালেন্সটা শো করি, দেখুন আমার এখানে ব্যালেন্স কিন্তু 0.26 কিন্তু কয়েন এখান থেকে রয়েছে। এবং যদি আমি এখান থেকে ট্রানজ্যাকশনগুলো আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। দেখি এখান থেকে আমি ট্রানজ্যাকশনগুলো দেখাতে পারছি কি না। এখান থেকে না, আমরা এখান থেকে চলে যাবো নোটিফিকেশনে। নোটিফিকেশন আসার পর দেখুন এখানে আমাদের এই যে ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু ইতিপূর্বে এখনই কিন্তু আমরা এখান থেকে সাকসেসফুলি করলাম। তাহলে এই যে কয়েনগুলো আমরা করলাম, উইথড্র করলাম কিংবা আমরা সেন্ড করলাম আমাদের অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসে আমরা দেখবো এখন কয়েনগুলো গিয়েছে কিনা কিংবা কোথায় আমরা কয়েনগুলো পাবো। এটার জন্য সরাসরি চলে যাব আমরা আমাদের মেটামাস্ক ওয়ালেটে। মেটামাস্কের যে আমরা অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসটাতে আমাদের কয়েনগুলো এসেছে কিনা এটা আমরা এখন চেক করব। দেখতে পাচ্ছেন পুনরায় কিন্তু আমি আমার মেটামাস্কে চলে এসেছি। এখানে কিন্তু কোনো ধরনের আমাদের টোকেনগুলো কিন্তু শো হচ্ছে না। কেন শো হচ্ছে না? তাহলে আমরা যে উইথড্র করলাম, উইথড্র করা কি আমাদের জন্য ভুল হলো? না,
তারা যেহেতু উইথড্রয়াল আপডেট দিয়েছে, আপনারা সকলে উইথড্র করছেন, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের টোকেনগুলো ইথেরিয়াম অ্যাড্রেসের ভিতরে রয়েছে কিন্তু হাইড করা রয়েছে। কেন হাইড করা রয়েছে আমি কথা কেন বলতেছি, যেহেতু তাদের এখন পর্যন্ত কোনো ধরনের যে লায়ন টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস তারা রিলিজ করে নাই, তার জন্য তারা কিন্তু এখান থেকে কয়েনগুলো শো করতে পারছে না। এবং কি যে কন্ট্যাক্ট অ্যাড্রেস তারা দিয়ে দিয়েছে এটা কিন্তু কোনো ধরনের অফিসিয়ালি কন্ট্যাক্ট অ্যাড্রেস না। তার জন্য আমি বলতেছি এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের প্রতিদিন যে কয়েনগুলো আপনারা উইথড্র করলেন সকল কয়েনগুলো আপনারা পেয়ে যাবেন যখন কিনা তারা অফিসিয়ালি কী করে দিবে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তারা রিলিজ করে দেবে। কন্ট্যাক্ট অ্যাড্রেস রিলিজ করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কাস্টম টোকেনে ক্লিক করে দেওয়ার পর যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিবে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট কপি করে আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস শো হয়ে যাবে, অর্থাৎ লায়ন টোকেনটা শো হয়ে যাবে এবং কি আমাদের যে কয়েনগুলো উইথড্র করলাম সেই কয়েনগুলো কিন্তু চলে আসবে। এটাই অনেকে হয়তো বা ঝামেলা করতেছে যে উইথড্র করবো কি করবো না এই বিষয়ে। আশা করি আপনাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী নতুন আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও মূলত এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।